মাশাআল্লাহ, জবা গাছের যে ডালা বা কাটিং রোপণ করেছিলাম সেটা থেকে ফুল ফুটেছে। আজকে প্রায় 30 দিনের মতো। এই 30 দিন পরে আমার এই গাছ থেকে কিন্তু ফুল পেয়েছি। আগে কলি আরেকটি ফুল ফুটেছিল, আজকে আবার আরেকটি ফুল এই বৃষ্টি দিনে আরেকটি ফুল ফুটেছে, সেটার ভিডিওটি তুললাম। যে গাছটি আমি কিন্তু একটি ডাল রোপণ করেছিলাম, একটি জবা গাছের ডাল সংগ্রহ করে সেই ডালটি রোপণ করেছিলাম। সেই ডাল থেকে আজকে প্রায় 25 থেকে 30 দিন পরে সেই গাছ থেকে ফুল পেলাম। এই যে কাটিংটা, এই যে আমি যে কাটিংটা লেগেছিলাম, এই যে ডালাটা, এই ডালা থেকে নতুন শাখা প্রশাখা বের হয়েছে এবং সেই সাথে একটি ফুলও ফুটেছে এবং কলিও দেখা যাচ্ছে, বেশ কয়েকটি কলি আছে দেখা যাচ্ছে। এবং এই গাছ থেকে যে ফুল ফুটেছে, মাশাআল্লাহ, খুব চমৎকার একটি ফুল ফুটেছে। অর্থাৎ জবা গাছের ডাল থেকে খুব সহজেই কিন্তু কাটিং থেকে চারা উৎপাদন করা যায়। বিশেষ করে বৃষ্টির দিনে কিংবা সারা বছরেই জবা গাছের ডাল থেকে খুব সহজেই কাটিং করা যায় এবং সেই কাটিং থেকে খুব সুন্দর গাছ জন্ম নেয়। তার একটি উদাহরণ হলো এটি। এই যে আমার জবা গাছের কাটিং, সেই কাটিং থেকে আজকে ফুলও পেলাম। মাসখানি আগে আমি এই জবা গাছের ডালাটা রোপণ করেছিলাম। এই জবা গাছের ডালা থেকে নতুন শাখা প্রশাখা বের হয়েছে, ফুলও হয়েছে। অর্থাৎ জবা গাছের ডালা খুব সহজেই কাটিং থেকে চারা করা যায় এবং একটি যে কোনো পূর্ণ বয়সের, অর্থাৎ যে ডালার বয়স সর্বোচ্চ 3 মাস, এই জাতীয় একটি ডালা সংগ্রহ করে গোবর সারযুক্ত মাটিতে রোপণ করে দিলেই জবা গাছ থেকে অতি সহজেই বা অতি দ্রুতই চারা গজায়। रे ना ना रे ना रे पिया को मना मानत नहीं रे, पिया को मना मानत नहीं रे, पिया को मना मानत नहीं रे। बिनती करते मैं तो हार गई रे, बिनती